80 দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হচ্ছে। এই মৌলবাদ, এই র্যাডিক্যালিজম, এটা মানব সভ্যতার একটা ক্যান্সার, একটা ক্ষত। এর থেকে মুক্তি পেতে হবে। যারা মুক্ত মনস্ক মানুষ আছেন, যারা এ ধরনের ধর্মীয় বিভাজনে, আগ্রাসনে বিশ্বাস করে না, জেহাদে বিশ্বাস করে না, কাফের বলে কাউকে সম্বোধন করে না, আজকে তারাও কিন্তু বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। আর এটা, এই ঘটনা বাড়বে। এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়াবে। বিভিন্ন জায়গায় নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা ক্ষান্ত হয়নি। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে, সমবায় নির্বাচন বন্ধ করে দিয়েছে, মানুষকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে, একের পর এক রাজনৈতিক খুন সংঘর্ষ তৈরি হয়েছে। এবং সর্বোপরি যে ঘৃণ্য বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে, আর যার ফলস্বরূপ আজকে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। যে মুর্শিদাবাদ জেলায় যে শিকলকালীকে দেখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখতে উজ্জীবিত হয়েছিলেন, তাকে প্রেরণা দিয়েছিল, সেই বঙ্কিমচন্দ্রের মুর্শিদাবাদে, সেই আনন্দমঠের মুর্শিদাবাদে আজকে বাবরি মসজিদ তৈরি হয়েছে। এই ব্যবস্থার জন্য আমরা সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের কোনো পালা বদল নয়, কোনো পরিবর্তন নয়, সরাসরি এই সরকারকে জনবিচ্ছিন্ন করতে সমস্ত মানুষকে আজ ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা, তার প্রতিফলন হচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি, ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, বাংলা যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। এবং আপনাদের মাধ্যমে সমস্ত নদিয়াবাসী, পার্শ্ববর্তী জেলার মানুষকে আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীর এই জনসভায় অংশগ্রহণ করবার জন্য। আসমুদ্র হিমাচল, ভারতবর্ষের মানুষ যার উপরে আস্থা রাখেন, যার উপরে বিশ্বাস করেন, যে মোদির গ্যারেন্টি, মানে তিনি যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন, তিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন।